ওই পাশটা খালি করে এদিকে আসুন ভাই হাতে হাতে দেন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটির একদম সেন্ট্রাল যে প্লেগ্রাউন্ড আছে সেখানে আছে। আর সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভলেন্টিয়াররা কাজ করছে। তারা কিন্তু ত্রাণ কিন্তু তারা একে অপরের হাত দিয়ে দিয়ে কিন্তু এখানে তারা ত্রাণ সংগ্রহ করছে এবং তারা বলতে পারেন এই ত্রাণগুলো কিন্তু বন্যার্থ ব্যক্তিদের জন্য, বন্যা কবলিত মানুষদের জন্য তারা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং তারা পৌঁছে দিচ্ছে। সেটা ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু বন্যার্থ কবলিত মানুষদের কাছে তারা পৌঁছে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু নিজেরাই কিন্তু হাতে হাত লাগিয়ে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি এবং বস্ত্র এবং খাদ্য সংগ্রহ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিনা আমরা ফেনীতে এবং নোয়াখালীতে আমরা যেটা শুনতে পেরেছি যে সেখানে প্রচুর পরিমাণে পানির সংকট দেখা দিয়েছে। সেই পানির সংকট আমরা আশা করছি এই মুহূর্তে যে কেটে যাবে, কারণ দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি সংগ্রহ করে ফেলেছে এবং তারা কিন্তু বলতে পারেন যে সে বোতল ভালোভাবে ক্লিন করে এবং তেলের বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করে তারা সেইগুলোতেও কিন্তু পানি সংগ্রহ করার চেষ্টা করছে। কারণ এত পানি তাদের প্রয়োজন, যেখানে কিনে আসলে আমরা কোনোভাবেই ছাত্রছাত্রীরা কুলাতে পারছে না, তাই বলে তারা এই বিকল্প পদ্ধতিও তারা অবলম্বন করছে। আমরা দেখতে পাচ্ছি না আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে এবং সেন্ট্রাল যে হলটা ঢাকা ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল হলে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ভর্তি আছে যে ত্রাণে। আর এখানে শুধুমাত্র পানিই না, এখানে শুধু পানি না, এখানে খাবার, বস্ত্র থেকে শুরু করে সকল কিছু আছে। শুধুমাত্র অর্থটা এখানে নেই, কারণ অর্থটা নেওয়া হচ্ছে ছাত্র ও শিক্ষক যে ভবনটা রয়েছে ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে, সেখানে শুধুমাত্র অর্থ সংগ্রহ করা হচ্ছে। কিন্তু এছাড়া এখানে সকল ধরনের ত্রাণ, বস্ত্র সব কিছু এখানে সংগ্রহ করা হচ্ছে, শুধুমাত্র অর্থটা সংগ্রহ করা হচ্ছে টিএসসিতে। সো যারা অর্থ প্রদান করতে চান বন্যায় কবলিত মানুষদের জন্য, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে প্লেগ্রাউন্ড মাঠে। সেখানে কিন্তু সংগ্রহ করা হচ্ছে সকল বস্ত্র, ত্রাণ। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমরা যেহেতু আছি ঢাকা ইউনিভার্সিটিতে একদম সেন্ট্রাল যে প্লেগ্রাউন্ড সেখানে আছে, দেখতে পাচ্ছি যে এখানে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে তাদের সাথে একটু কথা বলি, তাদের অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাই যে তারা সারাদিন ধরে এই বন্যায় কবলিত মানুষদের জন্য এত কষ্ট করছে, যেখানে দূর দূরান্তে তারা পৌঁছে দিচ্ছে পানি, বস্ত্র এবং ত্রাণগুলো। তাদের সম্পর্কে একটু আমরা তাদের সাথে কথা বলি, তাদের এই কষ্টটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। আচ্ছা, আপনারা কোথা থেকে মূলত এসেছেন? আমরা মূলত এসেছি মগবাজার মধুবাগ থেকে। ওইখান থেকে আমাদের বাসা হচ্ছে 2 নম্বর গলি। আমরা ওইখান থেকে ডোনেশন, কাপড়, পানি যা যা পারছি ওইগুলা উঠাই আমরা এখানে আসছি। আপনারা কোনো স্কুল কলেজ থেকে এসেছেন? হ্যাঁ, আমরা কলেজ থেকে এসেছি। আপনাদের কলেজের নাম? সাউথ পয়েন্ট, সরি সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী থেকে এসেছেন। সেক্ষেত্রে আপনারা এখানে কতজন এসেছেন? আমরা এখানে এসেছি 9 জন এসেছেন। আপনারা কি নিয়ে এসেছেন? আমরা পানি, হ্যাঁ, বস্ত্র, পানি, শুকনা খাবার, মেডিসিন এগুলো নিয়ে এসেছি। আচ্ছা, আপনাদের যে বস্ত্র, পানি অথবা শুকনা খাবার আপনারা যেগুলো নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আপনাদের এই বাজেটগুলো আপনারা কি মানুষজন থেকে তুলেছেন নাকি নিজেদের অর্থে নিয়ে এসেছেন? আমরা নিজের থেকেও দিছি, মানুষদের থেকেও নিচ্ছি। সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা কেমন উঠেছে? আমাদের অ্যামাউন্ট 30 এরকম উঠেছে। 30 টাকা পড়ে আছে, এখনও তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না। সেখানে আপনাদের এলাকার সাপোর্ট, তাদের সাপোর্ট দরকার, আপনাদের এটা মনে হচ্ছে? এলাকার সাপোর্ট যদি বলতে যাই আর কি, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল গেছে তারা ওইখানে যে একটা মোমবাতি কিনছে, 5 টাকার একটা মোমবাতি কিনছে 170 টাকা দিয়ে, একটা গ্যাস লাইট কিনছে 50 টাকা দিয়ে। আর যারা মনে করেন যে চালের কেজি, যেই চালের কেজি 60 টাকা ছিল, ওই চালের কেজি এখন 120 টাকা পর্যন্ত। এটা নিয়ে যদি আমরা বাইরের মানুষ হয়ে যদি এত কিছু চিন্তা ভাবনা করতে পারি, তারা তো ঘরের মানুষ, তাদের এলাকার মানুষ কষ্টে আছে, এটা তাদের বেশি বোঝার প্রয়োজন। কারণ আমরা যা পারতেছি আমাদের স্থান থেকে আমরা যথেষ্ট পরিমাণ করতেছি। আপনারা কি এলাকার মানুষের কাছে সাহায্য চেয়েছেন যখন আপনারা সেই গন্তব্যস্থানে পৌঁছাতে না পেরে? হ্যাঁ, এটা হয়েছে আর কি। তারা কি আপনাকে সাহায্য করেনি? হ্যাঁ, করেছে কয়েকজন, বাট সবাই তো আর ওরকমই করে নেয়। আমরা এমনও গেছি যে আমাদের ফ্রেন্ড সার্কেল আর কি ত্রাণ দিছে, এর ভিতরে আমাদের যে সিনিয়র বড় ভাইয়ারা আছে এদের কাছে আর কি কিছু ফান্ড ছিল। এরা কি করছে, ত্রাণ দেওয়ার পরে, ত্রাণ শেষ হয়ে যাওয়ার পরে যে ফান্ডটা ছিল ওইটা নিয়ে ওইখানকার বাজার থেকে ওনারা কেনাকাটা করতে গেছে রাত্রে। আর যেই চাল কিনছে 60 টাকা কেজি চাল, ওই চাল কিনছে তারা 80 টাকায়। সকালে যেতে যেতে সেই চালের দাম বেড়ে গেছে 120 থেকে 140 টাকায়। আর যেখানে আপনারা ত্রাণ নিয়ে যাচ্ছেন ওখানে যে ডাকাতি হচ্ছে, সেই কবলে কি আপনারা পড়েছেন অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেল কেউ পড়েছে? আমাদের ভিতরে এখন এরকম কেউ হয় না, তবে খবর পাওয়া যাচ্ছে যে যারা নৌকা চালাচ্ছে, যারা বোট এইসব নিয়ে যাচ্ছে, তারা কি করতেছে, তারা এক জায়গায় নামায় ত্রাণ দিতে দিতে তাদের নৌকা আর কি খালি হইতে না হইতে তাদের যারা ত্রাণ দিতে যাচ্ছে তাদেরকে রেখে চলে যাচ্ছে নৌকা।
কেন এটা হচ্ছে? এটা ঠিক আমাদেরও জানা নাই, বাট এটা এখন আমরা বিস্তারিত জানতে পারিনি।